আসসালামু আলাইকুম। আই এম রুজামণি ফ্রম রুজাস মম গ্যালারি উইথ কুকিং। আজ আমি করে দেখাবো খুব সহজে অল্প সময়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। চিংড়ির মালাইকারি রেসিপির জন্য আমি এখানে 500 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। নারকেল কুড়ানোর সাহায্যে অর্ধেকটা নারকেল কুড়িয়ে নিব। এরপর কুড়ানো নারকেল ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এবার পরিষ্কার করে রাখা চিংড়ি মাছের সাথে হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো মেখে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। অপরদিকে 4টি পেঁয়াজ, 4-5টি কাঁচামরিচ, 1টি রসুন ও 1 টুকরা আদা ব্লেন্ড করে নিব। সাথে নিব 250 মিলিলিটার লিকুইড দুধ ও 1টি লেবুর রস। এবার চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করে নিব। তেল গরম হলে হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো কিছুক্ষণ নেড়ে ভেজে নিব এবং লালচে বর্ণ ধারণ করলে তেল থেকে উঠিয়ে নিব। আমি এই রান্নার জন্য সয়াবিন তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে রাইস ব্র্যান তেল অথবা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। মাছ তেল থেকে উঠিয়ে নেওয়ার পর মাছ ভাজার বাকি তেলে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচামরিচের পেস্টটি দিয়ে দিব। এই মিশ্রণটি তেলে ভালো করে ভেজে নিব। আমি এই রান্নায় পেঁয়াজ কুচি ব্যবহার করিনি। পেঁয়াজগুলো ব্লেন্ড করে দেওয়াতে চিংড়ি মাছের মালাইকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, সেই সাথে দেখতেও অনেক সুন্দর লাগবে। এবার স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। এবার 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাগুলো আবারও কিছু সময় ভেজে নিব। তেল মশলার উপরে উঠে এলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। মশলা কষানোর সময় ঘন ঘন নেড়ে দিতে হবে যাতে পাতিলের সাথে লেগে না যায়। এবার মশলাতে নারকেলের দুধ অ্যাড করব। নারকেলের দুধ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার কয়েকটি গোলমরিচ, 4টি সাদা এলাচ ও 2 টুকরা দারচিনি অ্যাড করব। এখন লেবুর রস দিয়ে দিব। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব, তবে টক দই ব্যবহার করলে লেবুর রস না দিলেও চলবে। লিকুইড দুধ দেওয়ার পর আবারও মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। আমি এখানে ধাপে ধাপে উপাদানগুলো ব্যবহার করেছি। এতে করে রান্না অনেক সহজ হবে এবং খুব সহজেই সবাই করে নিতে পারবে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দেওয়ার পর 5-6 মিনিটের মতো ঢেকে রান্না করব। নারকেলের দুধ এবং লিকুইড দুধ দেওয়াতে এই রান্নাতে কোনো এক্সট্রা পানির দরকার লাগবে না। এবার 1 চামচ ঘি ও 2টি কাঁচামরিচের ফালি অ্যাড করব। সবশেষে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। গরম মশলা ঝোলের সাথে ভালো করে মিশে গেলে চুলা থেকে নামিয়ে নিব। পরিবেশনের জন্য রেডি চিংড়ি মাছের মালাইকারি। আপনারা চিংড়ি মাছের মালাইকারি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে কতটা সুন্দর ও পারফেক্ট হয়েছে, সেই সাথে খেতেও অনেক সুস্বাদু হয়েছে। এই রেসিপিটা কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সাথে বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।